দর্শক স্বাগত জানাচ্ছি সিটিজি পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে। মূলত আপনাদেরকে যে খবরটি জানানোর জন্য যুক্ত হয়েছি, চট্টগ্রামের মিরসরাইয়ে মূলত মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নেভি সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 10 জন যাত্রী আহত হয়েছেন বলে আমরা বিভিন্ন হাসপাতাল এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানতে পেরেছি। এবং এই ঘটনাটি ঘটেছে মূলত গতকাল দিবাগত রাত আনুমানিক 1:30 থেকে 2টার দিকে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে 3 জনই ঘটনাস্থলে মারা যান বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এবং বাকি যারা আহত হয়েছেন তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, নিহত যিনি মার্সেন্ট নেভি সদস্য তার নাম হচ্ছে নাফিস আহমেদ অয়ন। তার বাড়ি মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রামে। 10 দিনের ছুটি শেষে ঢাকা হয়ে মাদারীপুরে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এবং কর্মস্থলে ফেরার পথে মূলত এই ঘটনাটি ঘটে। এবং নিহত অন্য 2 জন হলেন চট্টগ্রাম নগরীর ছাদগাঁও থানাধীন রিয়াজউদ্দিন সড়কের আলী কন্ট্রাক্টরের বাড়ির মোহাম্মদ রিয়াজউদ্দিন, মোহাম্মদ হেলালের মেয়ে সাবিতুন নাহার এবং গাইবান্ধা জেলার ফুলকড়ি থানার নয়া ব্যাপারী ছেলে মিন্টু মিয়া। বাকি আহত অন্তত 10 জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তবে আহত তাদের পরিচয় এখন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এবং তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে 3 জন চিকিৎসাধীন, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল রাত আনুমানিক 2টার দিকে মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাড়িয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনার পরপরই কিন্তু বাসের চালক এবং হেল্পার তারা পলাতক আছেন বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। মূলত পুলিশ ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস সহ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন মূলত কক্সবাজার থেকে বাসটি সেন্ট মার্টিন ট্রাভেলস নামে যে বাস, সেন্ট মার্টিন ট্রাভেলসের বাসটি একটি স্লিপার বাস, যা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠভর্তি ট্রাকে মূলত ধাক্কা দেয়। এবং এক পর্যায়ে বাসের এক পাশে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। এবং এতে অন্তত 10 জনের বেশি যাত্রী আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সহ স্থানীয় যারা ছিলেন তারা গিয়ে আহত যারা তাদেরকে উদ্ধার করে। এবং উদ্ধার করার পরবর্তীতে তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ইউনিটে 3 জন চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এবং যারা নিহত হয়েছেন, যে 3 জন নিহত হয়েছেন, তাদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছেন। এবং এই ঘটনার পরে কিন্তু যারা নিহত হয়েছেন তাদের পরিবারে সুখের ছায়া নেমে এসেছে বলা যায়। এবং যেহেতু এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কারণে যে 3 জনের মৃত্যু তার কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের স্বজনরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আমরা দেখেছি যারা আহত হয়েছেন তাদের যে স্বজনরা রয়েছেন তারা আহাজারি করছেন এবং তারা আসলে খুবই শোকাতুর অবস্থায় এখানে এসেছেন। এবং সর্বশেষ বলা যায় চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এবং এর মধ্যে বাকি 3 জন গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি অনেকেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এবং যারা নিহত হয়েছেন মূলত আজকে হয়তো তাদের পরিবারের কাছে তাদের লাশগুলো হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছেন। এবং হয়তো আজকে তাদেরকে দাফন করা হবে।
দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিরসরে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।